আমাদের ত্রিপুরা রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা আদরণীয় সম্মানীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজকের পর্যালোচনা বা আজকের বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি। রাজ্যে বর্তমানে দেখা যাচ্ছে কচিকাঁচা ছেলেমেয়েরা, বাচ্চা শিশুরা, স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, রাস্তা বন্ধ করছে, স্কুলে গেটে তালা দিচ্ছে। এটা এখন ডেইলি রেগুলার রুটিন হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রী, কোমলমতি শিশুদের একটাই দাবি, আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের বিদ্যালয়ে শিক্ষক নেই, শিক্ষক লাগবে, আমরা পড়তে চাই, আমাদের বিদ্যালয়ে শিক্ষক লাগবে। সেই ছাত্রছাত্রীর গার্জিয়ান যারা আছে, মা বাবারা, তাদের একটাই দাবি, আমাদের এত অর্থ বা বল নেই, আমাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলেই পড়াতে চাই, সরকারি বিদ্যালয়েই পড়াতে চাই, তবে ওই বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস যাতে না থাকে, ওই বিদ্যালয়ের পরিকাঠামো যাতে ঠিকঠাক থাকে। এগুলি দেখার, শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, বিদ্যালয়ে শিক্ষক আছে কিনা, পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, এগুলি দেখার অবশ্যই দায়িত্ব মাননীয় শিক্ষামন্ত্রীর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী যথেষ্ট ব্যস্ততা নিয়ে দপ্তর পরিচালনা করছে বা দপ্তর চালাচ্ছে, তাই মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানানো দরকার। তবে ত্রিপুরা রাজ্যকে একজন পার্মানেন্ট শিক্ষামন্ত্রীর তো প্রয়োজনীয়তা চলে এসেছে বা প্রয়োজনীয়তা বটে। যেখানে টেট পাস করে বেকার চাকরিরত ভাই বোনরা বসে আছে নিয়োগপত্রের জন্য, যেখানে গার্জিয়ানরা সরকারের কাছে আবেদন করছে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষকের ক্রাইসিস দূর করার জন্য, যেখানে কোমলমতি বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় পথে নামছে আমাদের বিদ্যালয়ের শিক্ষকের ক্রাইসিস আছে শিক্ষক দেওয়ার জন্য, সেখানে রাজ্য সরকার কেনই বা শূন্যপদগুলি পূরণ করছে না, কেনই বা শিক্ষা ব্যবস্থার যে মান সেটা উন্নতি করার চিন্তা ভাবনা করছে না, সেটা কিন্তু বোধগম্য হচ্ছে না। রাজ্যে 61% বিদ্যালয় আছে যেখানে 2জন মাত্র শিক্ষক, কিন্তু বিএড ডিএলএড পাস যুবক যুবতী কিন্তু ত্রিপুরা রাজ্যে অভাব নেই। চাকরি পেতে প্রতিনিয়তই তাদের আন্দোলন করতে হচ্ছে। টিআরবিটি থেকে যোগ্যতা সম্পূর্ণ বেকার চাকরিরত নিয়োগের যে বার দেওয়া হচ্ছে, তারাও বছর কি বছর লাগিয়ে নিচ্ছে পুরো প্রসেসটা কমপ্লিট করতে। মাঝে মাঝে দেখা যাচ্ছে টিআরবিটি থেকে চূড়ান্ত পাঠ্য তালিকা দেওয়ার পরও বুনিয়াদী শিক্ষা দপ্তর গড়িমিশি করছে নিয়োগপত্র বা অফার দেওয়ার জন্য। জানা গেছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে সরকারি প্রাথমিক স্কুলে বিদ্যালয়ে 681টি, এর মধ্যে 416টি বিদ্যালয় 2জন শিক্ষক দ্বারা পরিচালিত। আবার বলে দিচ্ছি, প্রাথমিক বিদ্যালয় ত্রিপুরা রাজ্যে আছে 681টি, এর মধ্যে 416টি 2জন শিক্ষক দ্বারা পরিচালিত। এডিসি এলাকার শিক্ষা ব্যবস্থা গঙ্গা প্রাপ্তি ঘটেছে অনেক আগেই। 345টি স্কুল পরিচালিত হচ্ছে একজন শিক্ষক দ্বারা। ফলে ওই স্কুলগুলোর পঠন পাঠন এক প্রকার লাঠে উঠে বলা চলে। একদিকে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ডাকডুল, অন্যদিকে রাজ্যের হাজার হাজার সরকারি স্কুল কার্যত নেতৃত্বহীন। প্রধান শিক্ষক নেই, সহকারী প্রধান শিক্ষক নেই, ইন্সপেক্টর স্কুল ইন্সপেক্টর নেই। প্রশাসনিক শৃঙ্খলা থেকে শিক্ষার মান সব কিছুই ক্রমশ ভেঙে পড়েছে। গত 16 বছর ধরে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, ইন্সপেক্টর স্কুল পদে সরাসরি নিয়োগ প্রায় বন্ধ থাকার ভয়াবহ ফল এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করে নিয়েছে। বিভিন্ন তথ্য থেকে জানা যায় ইতিমধ্যে প্রায় 288টি প্রধান শিক্ষক শূন্যপদ, 118টি ইন্সপেক্টর অফ স্কুল শূন্যপদ বিলুপ্ত হয়েছে। পাশাপাশি আন্ডার গ্রাজুয়েট টিচার এবং টেট টু গ্রাজুয়েট টিচার 3 থেকে 5,000 ভ্যাকেন্সি অবলুপ্ত করা হয়েছে। কিন্তু শিক্ষা দপ্তরের একাংশ গাফলতি ও রহস্যজনক ভূমিকার কারণে এই শূন্যপদগুলো অবলুপ্ত হচ্ছে, নাকি রাজ্য সরকারের কোনো নীতি নির্দেশিকা আছে যেখানে স্কুল মার্জার বা স্কুল প্রাইভেটাইজেশন কিংবা স্কুল বন্ধ করে দেওয়া কিংবা শিক্ষকের যে শূন্যপদগুলি আছে সেগুলো অবলুপ্ত করে দেওয়া, সেগুলো কি শিক্ষা দপ্তরের গাফিলতি নাকি প্রশাসনিক কোনো বিষয় আছে, সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের বক্তব্য হলো, যেহেতু কোমলমতি ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলনে নেমেছে, প্রটেস্টে নেমেছে, এই কোমলমতি ছাত্রছাত্রীরা তো রাজনীতি বুঝে না। ধরে নিলাম যারা টেট পাস শিক্ষকরা যারা আন্দোলন করছে, তারা হয়তো নিজের স্বার্থে আন্দোলন করছে। ধরে নিলাম যে চাকরি পেতে হবে,
কিন্তু এই যে কোমলমতি ছেলে মেয়েরা, বাচ্চারা, স্টুডেন্টরা, তারা তো আর সেই জন্য আন্দোলন করছে না, তারা তো আর সেই রাজনীতির জন্য আন্দোলন করছে না, তারা তো নিজের মতো করে সাজিয়ে সরকারের কাছে আবেদন করছে, নিষ্পাপ মন থেকে আবেদন করছে যে আমাদের বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস আছে, শিক্ষকের ক্রাইসিসগুলি দূরীকরণ করা খুবই দরকার। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে 86% এরকম বিদ্যালয় আছে যে বিদ্যালয়ে রেগুলার স্থায়ী প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা ইনচার্জদের স্কুলগুলা পরিচালনা করতে হচ্ছে। সেই প্রশ্ন এখন আরও জোরালো হচ্ছে, কেন টিপিসির মাধ্যমে প্রধান শিক্ষক ইন্সপেক্টর স্কুল নিয়োগ হচ্ছে না? কেন টিআরবিটির মাধ্যমে মেরিট লিস্ট অনুযায়ী চাকরির ব্যবস্থাপনা করা হচ্ছে না? কেন একটা চাকরির জন্য বছর কি বছর ওয়েট করতে হবে? সেটা কিন্তু রাজ্য সরকারের চিন্তা ভাবনা করতে হবে, সেটা কিন্তু শিক্ষা দপ্তরের চিন্তা ভাবনা করতে হবে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে শিক্ষকের শূন্যপদ, হিউজ শূন্যপদ ক্রিয়েট হয়েছে ত্রিপুরা রাজ্যে। সেগুলি দূরীকরণ যদি সম্ভব হয় বা দূরীকরণ করা হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বেঁচে যাবে। এভাবে কোমলমতি ছেলে মেয়েদের রাস্তায় আন্দোলন করতে হবে না। আন্দোলন একমাত্র পথ নয়, সেটা সবারই জানা, কিন্তু যখন ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা, টেট পাস শিক্ষকরা কোনো পথ দেখে না, কোনো রাস্তা না পায়, কোনো আবেদন নিবেদন করে কোনো সাড়া না পায়, তারপরে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে টেট পাস শিক্ষকরা আন্দোলন পথে এগোয়। কারণ সরকার, শিক্ষা দপ্তর আবেদন নিবেদনের মাধ্যমে তাদের বক্তব্যকে সাড়া দিচ্ছে না, তাদের কথাকে জ্ঞান করছে না। বর্তমান সময়ে গতকালকে নিউজগুলো যেগুলো পাবলিশড হয়েছে, 1400 জন ছাত্রছাত্রীর জন্য একজন মাত্র শিক্ষিকা কিভাবে পুরো স্কুলটাকে চালিয়ে নেবে, সাবজেক্ট টিচার যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু সরকারে দেখতে হবে। রাজ্য সরকার গতদিন পরিচিত শিক্ষকদের পোস্টিং দিয়েছে, তাই ত্রিপুরার সাবজেক্ট টিচারের যে ঘাটতিটা, সেটা দূরীকরণ হবে, সেটা আমরা মানতে রাজি, শুনতে রাজি, এবং তার জন্য আমরা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে ধন্যবাদও দিয়েছি। কিন্তু আমরা যদি সাবজেক্ট টিচারের বিষয়টা দেখি, সাবজেক্ট টিচার কখন প্রয়োজন পড়বে? 9, 10, 11, 12 উঠলে। একটা সরকারি বিদ্যালয়ে 9, 10, 11, 12 স্টুডেন্ট কখন উঠবে? যদি গ্রাউন্ড লেভেলে ক্লাস 1 থেকে যদি সরকারি বিদ্যালয়ের প্রতি স্টুডেন্টরা ভর্তি না হয়, ক্লাস 1, ক্লাস 2তে যদি সরকারি বিদ্যালয়ের স্টুডেন্টরা ভর্তি না হয়, 9, 10, 11, 12 হঠাৎ করে তো প্রাইভেট স্কুল থেকে 9-এ এসে কেউ ভর্তি হবে না। তাই সরকারি বিদ্যালয়কে বাঁচাতে হলে গ্রাউন্ড লেভেলে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে। গ্রাউন্ড লেভেলের স্টুডেন্টের সংখ্যা কখন বৃদ্ধি পাবে? যখন গার্জিয়ানরা দেখবে ছাত্রছাত্রীরা ক্লাস 1-এ এত কিছু বুঝেন, গার্জিয়ানরা যখন দেখবে এই বিদ্যালয়ে নতুন শিক্ষক এসেছে, সবাই টেট ফার্স্ট কোয়ালিফাইড টিচার এসেছে, শিক্ষকের প্রচুর এখানে ভ্যাকেন্সি, শিক্ষক সবাই এসেছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট হয়েছে, প্রাইভেট স্কুলে কেন দেবো? প্রাইভেট স্কুলের শিক্ষকরা তো টেট পাস করে চাকরি পায়নি, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা টেট পাস করে চাকরি পেয়েছে, ট্যালেন্টেড বেশি, কোয়ালিটি বেশি। তাই তখন গার্জিয়ানরা চিন্তা করতে আমার ছেলে মেয়েকে সরকারি বিদ্যালয়ে পড়াবো, সেখানে টেট পাস শিক্ষক, কোয়ালিফাইড টিচার আছে, যারা ডিএলএড, বিএড এবং 50% মার্কস প্লাস টেট পরীক্ষা পাস করে বসে চলে এসেছে। প্রাইভেট স্কুলের শিক্ষকরা তো টেট পাস করে বসে নেই। তাই সরকারি বিদ্যালয়ে পরিকাঠামো ডেভেলপমেন্ট হবে, তখন গার্জিয়ানরাও সরকারি বিদ্যালয়ের প্রতি চাহিদা বাড়বে, সরকারি বিদ্যালয়ে সবাই যাবে। এবং এটাও দেখতে হবে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যারা আছে, তারাও যাতে আগামী প্রজন্মকে এই সরকারি বিদ্যালয়েই পড়াশোনা করে। আমি নিজে সরকার থেকে বেতন নেব, সরকারি বিদ্যালয় থেকে স্যালারি নেব, কিন্তু আমার ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াবো, সেটাও তো মেনে নেওয়া যায় না। একটা সমাজে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে। সমাজে আমরা কী ধরনের উদাহরণ সৃষ্টি করছি? যে ওই মিস বা ওই মাস্টার, আমরা বলতে পারি রাম ধরতে পারি, মাস্টার শ্যাম ধরতে পারি, শ্যাম মাস্টার, উনি সম্মানীয় মাস্টার, পাড়াতেই বাড়ি, পাড়ার লোকেরা কি বলবে? যে শ্যাম মাস্টার বা শ্যামবাবুর ছেলে মেয়ে সবাই প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে উনারই বিশ্বাস নেই সরকারি বিদ্যালয়ের প্রতি, তাহলে আমরা কেন আমরা ছেলে মেয়েকে সরকারি বিদ্যালয়ে পাঠাবো? এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, এই জিনিসটাও নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে শিক্ষকদের। সর্বোপরি রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে, টেট পাস শিক্ষকদের হয়ে আজকে আবেদন করব না, আজকে আবেদন করব কোমলমতি ছাত্রছাত্রীদের হয়ে, ছাত্রছাত্রী
কোমলমতি শিশুদের হয়ে একটু দেখার প্রয়োজন আছে। কোমলমতি ছাত্রছাত্রীরা না কোনো রাজনীতি বুঝে, না নিজেদের কোনো বেনিফিট এখানে আন্দোলন করছে, না পলিটিক্যাল তারা কোনো পেশা আন্দোলন করছে। তারা শুধু চাইছে আমার শিক্ষিকা স্কুলে থাকুক, স্কুল থেকে ট্রান্সফার যাতে না করায়, যদি ট্রান্সফার করার প্রয়োজনীয়তা হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক যাতে স্কুলে দেওয়া হয়। আমরা শিক্ষক ছাড়া স্কুলে পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারবো না। যদি এই কথাটা সরকার বুঝে বা রাখে তাহলে ছাত্রছাত্রীদেরও একটা পজিটিভ ভাইব্রেশন আসবে যে সরকার আমাদের কথা শুনেছে। রাজ্য সরকার যদি তারপরও যদি শিক্ষকের ক্রাইসিস দূর না করে তাহলে কোমলমতি ছাত্রছাত্রী বা গার্জিয়ানের মেন্টালিটি কী যাবে, যে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, প্রটেস্ট করলো, তারপর বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিসটা দূরীকরণ করা হলো না, তাহলে পড়াবেই বা কেন সরকারি বিদ্যালয়ে? সেই যে ব্যাপারটা যাবে না, সেই ব্যাপারটা কিন্তু কাজ করবে মাথাতে। তাই রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে গার্জিয়ান অভিভাবকদের হয়ে, কোমলমতি ছাত্রছাত্রীদের হয়ে, স্টুডেন্টদের হয়ে, যে বিদ্যালয়ে সঠিক পরিমাণে স্টুডেন্ট এবং শিক্ষকের যে সেই আনুপাতিক হারে গ্রাউন্ড লেভেলে প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টে শিক্ষকের ক্রাইসিসটা সবচেয়ে প্রথম দূরীকরণ করা দরকার এবং দূরীকরণ করা প্রয়োজন। কারণ প্রাথমিক লেভেলে যদি শিক্ষকের ক্রাইসিস দূর হয় তাহলে প্রাথমিক লেভেলে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। আর প্রাথমিক লেভেলে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি না করতে পারলে সরকারি স্কুলে আপার প্রাইমারি কিংবা গ্রাজুয়েট লেভেল 9, 10, 11, 12 কিন্তু নতুন করে স্টুডেন্ট কিন্তু এই বিদ্যালয়ে আসবে না, সেটা কিন্তু সরকারের ভাবতে হবে। ধন্যবাদ।